তো যারা এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছ তোমাদের অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে, আর মাত্র কয়েকটা বাকি। তো আগামীতে তোমাদের ভূগোল পরীক্ষার জন্য একটা লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটা বানাচ্ছি। এটা তোমাদের খুবই উপকারে লাগবে। তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখে ফেলো। আর ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমার ক্লাসমেটদের সাথে। আর যারা চ্যানেল নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আগামীতে আরো এডুকেশন রিলেটেড কন্টেন্ট দেখার জন্য। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। It's time to learn geography 360 degree. তো উচ্চ মাধ্যমিক ভূগোলের লাস্ট মিনিট সাজেশন 2024-এর। তো দেখে নেবো 7 নম্বরের যে প্রশ্নগুলো আছে, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এইগুলো পড়লেই কিন্তু 90% কমন তোমাদের আসবেই। তো প্রাকৃতিক থেকে অর্থনৈতিক থেকে আমরা সমস্ত প্রশ্নগুলো দেখব। তো চলো দেখে নিই। প্রথমে দেখো কি প্রশ্ন আছে। 7 নম্বর প্রশ্ন প্রাকৃতিকের দিক থেকে। কার্স্ট অঞ্চলে শৃঙ্খল, পলজি, পাতন স্তর কিভাবে গঠিত হয় তা চিত্রসহ আলোচনা করো। সাথে দেখো রিয়া উপকূল কাকে বলে। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই এটা দেখতে হবে। নেক্সট দেখো উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্র সহকারে আলোচনা করো। সাথে মৌসুমী বিস্ফোরণ কাকে বলে। একটা প্রশ্ন কিন্তু ছাড়া যাবে না, দুটো ইম্পর্টেন্ট বড় প্রশ্ন। নেক্সট ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের পার্থক্য লেখো। সংক্ষেপে জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো। 4-3-7 খুব ইম্পর্টেন্ট, একটাও কিন্তু ছাড়া যাবে না, অবশ্যই পড়তে হবে। নেক্সট দেখো আলোকপ্রেমী ও আলোক বিদ্বেষী উদ্ভিদের পার্থক্য লেখো। দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতির কারণগুলি কি কি। স্থানান্তর কৃষির পরিবেশগত সমস্যাগুলি লেখো। অবশ্যই দেখতে হবে এই প্রশ্নটা, খুব ইম্পর্টেন্ট কিন্তু। তো আমি প্রাকৃতিক অর্থনৈতিক একসাথেই বলছি, তো তোমরা পরপর দেখে নিও। পরেরটা দেখো শ্রীলঙ্কায় নারকেল চাষে অনুকূল পরিবেশ কাকে বলে। ভারতের শ্বেত বিপ্লবের সফলতার কারণগুলি লেখো। অবশ্যই প্রশ্নটা পড়তে হবে, অবশ্যই দেখতে হবে। নেক্সট দেখো চলে যাই আমরা পরের পেজে। 7 নম্বরের প্রশ্নগুলো দেখো কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপানের লৌহ ইস্পাত শিল্পের উন্নতি লাভের কারণ লেখো। সাথে দেখো ভারতের কার্পাস বয়ন শিল্পের সমস্যা কি কি। অবশ্যই দেখতে হবে এই প্রশ্নটা। নেক্সট দেখো জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো। সাথে উন্নয়নশীল দেশে জনসংখ্যা পিরামিডের বৈশিষ্ট্য লেখো। সাথে দেখো জনবিস্ফোরণ কাকে বলে 2 নম্বরের জন্য। নেক্সট দেখো পরিকল্পনা অঞ্চল কাকে বলে। সাথে দেখো ইলেকট্রনিক্স শিল্পাঞ্চল রূপে বেঙ্গালুরু এর অগ্রগতির কারণ কি। সঙ্গে হলদিয়া শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ। অবশ্যই দেখতে হবে পরপর দুটো, এটা এবং এটা দেখো বড় প্রশ্ন। নেক্সট চলে যায় দেখো টিকা পূর্ববর্তী নদী কাকে বলে। ইনশেল বার্জ কি, নেক্রোপলিস কি। অবশ্যই টিকা হিসেবে পড়তে হবে, এটা 2 নম্বর প্রশ্ন হিসেবে আসতে পারে বা টিকা হিসেবেও আসতে পারে। নেক্সট দেখো কঙ্কালসার মৃত্তিকা কাকে বলে। জিওট্রপিক বায়ু, জলবিন্দু বসতি, অবশ্যই দেখতে হবে। সাথে দেখো ওয়াকার সংবহন, বানানটা ভুল হয়েছে, ওয়াকার সংবহন হবে। ইনসিটু এক্সিটু সংরক্ষণ, অবশ্যই দেখতে হবে। সাথে দেখো সানরাইজ ইন্ডাস্ট্রি কাকে বলে। জনসংখ্যা অভিক্ষেপ কাকে বলে। সেন্সাস গ্রাম কাকে বলে। তো দেখো এখান থেকে এই প্রশ্নগুলো দেখলে কিন্তু তোমাদের পুরো সিলেবাস থেকে 7 নম্বরের যে প্রশ্নগুলো আসবে সেই 35 নম্বরের প্রশ্ন কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো প্রশ্নগুলো তোমরা জেনে গেলে, এই প্রশ্ন যদি তোমরা ভালোভাবে তৈরি করে যাও, আশা করবো তোমাদের বেশিরভাগ প্রশ্নই কিন্তু পড়া, এইগুলো যদি ভালো করে তৈরি করে যাও 90% ওপর নাম্বার পেতে তোমাদের কেউ আটকাতে পারবে না। ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমার ক্লাসমেটদের সাথে। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন আছো রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করো। ফিউচারে এডুকেশন রিলেটেড আরো কন্টেন্ট দেখার জন্য অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখো। সবাইকে আগামী পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। তো সবাই ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো।